আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাত দিন এমন উত্তক্ত করেছো ছেলেটাকে যে মরিয়া হয়ে ছুটেছে আমাদের শত্রুর মহাজনের কাছে হাত পাততে ও বাধ্য হয়েছে। মা, আমার কথাটা শোনো। এত বড় সাহস, তুমি আমাকে বাধা দিচ্ছ? সে সাহস আমার আছে, তুমি আমার গায়ে হাত তোলার মতন সাহস করো না। তুমি যেমন এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ। আমি যেমন তোমাকে সম্মান করি, তুমিও আমাকে সম্মান করবে। বাবারে, এ উনি এলেন যে ওনাকে আমায় মাননি করে চলতে হবে? বাবারে কেন? গায়ে হাত তুলে কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? ঘুরে আমাকে মারবে? মারো মারো। না, সেই শিক্ষা আমাকে আমার স্কুল দেয়নি, কিন্তু তুমি যাতে আমাকে আর না মারো সেইটার ব্যবস্থা আমি ঠিক করতে পারি। আত্মরক্ষা করা আমাদের স্কুল আমাদের শিখিয়েছে। তুমি মুখে কথা বলো, গায়ে হাত তুলো। কি ভেবেছো নাকি আমারই বাড়িতে থাকবে আর থেকে আমাদেরই বুকের ওপর বসে আমাদের দাড়ি উপড়াবে? ওটি হচ্ছে না। তলে তলে যে তুমি আমার ছেলেটার কান বড় দিচ্ছ সে কি আমি বুঝি না ভেবেছো? কিন্তু আমার এই বোকা আবার ছেলে তোমার এই টাকার জোগাড় করতে একবার বাড়ি বন্ধক দিতে ছুটছে, তো আর একবার গিয়ে আমাদের শত্রু ওই মহাজন রাঘবের হাতে পায়ে ধরছে। দেখো, আমি তোমাকে কয়ে দিলুম, এ বাড়িতে থেকে এসব কিছু করা চলবে না। আমি এসব কিছু বরদাস্ত করবো না। তুমি আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছ। তুমি যেখানে আমিও তো সেখানে। আমি তোমার ছেলেকে কিচ্ছু বলিনি কো, আমি ওকে ওখানে পাঠাইনি। এই, একদম মিথ্যে কথা কইবে না। সাহস থাকে তো নিজে থেকে বলো যে বুদ্ধি তোমার মাথা থেকে বেরিয়েছে। হতেই পারে না যে তুমি এসবের কিচ্ছুটি জানো না। তুমি না আমার বোকা আবার ছেলেটার কানের কাছে জ্ঞান ওর করে গেছো। ডাক্তারি পড়বো, আমাকে টাকা দাও টাকা দাও। তোমার কি আমাকে এই কটা দিন দেখে মনে হয়েছে যে আমি কারোর কানের কাছে জ্ঞান জ্ঞান করার মতন পাত্তি? হ্যাঁ, তবে জবে থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো গাড়ে করে একেবারে অশান্তিকে সঙ্গে করে এনেছো। আমার তো এখন মনে হচ্ছে তুমি নিশ্চিত আমার ছেলেটার কানের গোড়ায় দিন নেই রাত নেই জ্ঞান করে গেছো। রাত দিন এমন উত্তক্ত করেছো ছেলেটাকে যে মরিয়া হয়ে ছুটেছে আমাদের শত্রুর মহাজনের কাছে হাত পাততে ও বাধ্য হয়েছে। জানো, ওই মহাজনের বজ্জাত ছেলেটাকে চেনো? ওই ছেলে কত বড় সর্বনেশের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের দিকে। আর একটু বলে না ওই মহাজনের বাড়িতে আমার নিজের মেয়েটার মান ইজ্জত সব চলে যেত না। ওই মোরা কি ছিল? ও ছিল বলে তো আমার মেয়েটার মান ইজ্জত বাঁচাতে পেরেছি শেষ পর্যন্ত। তুমি তো ছিলে না, তুমি থাকলে না জানি তুমি আবার আমার মেয়েটাকে ওখানেই বেচে দিয়ে তোমার ডাক্তারি পড়ার খরচটা হয়তো জোগাড় করতে।